কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে এই বিষয়গুলোকে আল্লাহ এত চমৎকার করে আলোচনা করছেন। সুন্দর একটা সত্য গল্প বইলা আল্লাহর সাথে যে কোনো কিছু সমকক্ষ নাই, আল্লাহ যে এক ও একক, এই বিষয়টাকে আল্লাহ এত চমৎকার করে একটা গল্পের মধ্যে বলছেন। গল্পটা বলার আগে আরেকটা গল্প বলে নিই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউন এর সাথে দ্বন্দ্ব হইল, তিনি চলে আসলেন, ওই দিক থেকে ফেরাউন সমুদ্রের মধ্যে ডুবে পড়ল। মরার পরে মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে তার সাথে নিয়ে আসলেন নদীর উপর। আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি আমার কাছে নিরিবিলিতে আসো, 40 দিন সময় দিবা। 40 দিন সময় দিবা নিরিবিলিতে। 40 দিন পরে আমি আল্লাহ তোমাকে কিতাব দিব। কিতাবের মধ্যে মানুষ কি করবে না করবে সবকিছু লিখে দিব আমি আল্লাহ। আসো আমার কাছে। মূসা আলাইহিস সালাম তার উম্মতকে বললেন, উম্মত কারা মনে আছে কিনা আরেকটু পিছন থেকে বলি। মূসা আলাইহিস সালামের উম্মত তখন ছিল বনী ইসরাইল। কারা ছিল ভাই? যারা শত শত বছর ফেরাউনের জেলখানার মধ্যে দুঃখে কষ্টে জীবন যাপন করতেছিল। তাদেরকে শাস্তি, এমন কোন শাস্তি নাই ফেরাউন যে শাস্তি তাদেরকে দিত না বনী ইসরাইলকে। মূসা আলাইহিস সালাম ওই জেলখানা থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসলেন। ফেরাউন ডুবে মরল, আর যারা জেলে ছিল তাদেরকে উদ্ধার করে মূসা আলাইহিস সালাম নিয়ে আসলেন। মূসা আলাইহিস সালাম তার উম্মতকে বলল, দেখো আমি যদি 40 দিন আল্লাহর কাছে নিরিবিলিতে থাকি, আল্লাহ বলছেন আমাকে কি দিবেন। একটু মনোযোগ দিয়ে শুনি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা এইভাবে বলছেন। সবগুলো কোরআনের আয়াত বলতে গেলে একটু সময় বেশি হয়ে যাবে, এজন্য শুধু আমরা ধারাবাহিক ঘটনা বলেছি। তখন উম্মতকে বললো যে তোমরা একটু ধৈর্য ধরো, আমি তুর পাহাড়ে যাব, 40 দিন অবস্থান করব, আমি সেখান থেকে কি নিয়ে আসবো, কিতাব নিয়ে আসবো। মূসা আলাইহিস সালাম চলে গেলেন। তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন মূসা আলাইহিস সালামের আরেক ভাই ছিল হারুন, তিনি আল্লাহর কাছে দোয়া করে তাকে নবী বানাইছিলেন। না, আরেক ঘটনা, যখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন তুমি যাও ফেরাউনকে দাওয়াত দাও, তখন মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমি যে ফেরাউনকে দাওয়াত দিব কয়েকটা বিষয়। এক নম্বর বিষয় হলো ফেরাউনের কাছে আমি অপরাধী, এখানে একটা লোক মেরে আসছিলাম। এক নম্বর, ফেরাউন আমাকে লালন পালন করছে, তার বাড়ি থেকে আমি পরে আসছিলাম। বিশাল ইতিহাস। আরেকটা বিষয় হলো, আপনারা ইতিহাসটা জানেন কিনা, মূসা আলাইহিস সালাম যখন ছোট্ট ছিলেন ফেরাউনকে একটা থাপ্পড় মারছিলেন, বলছিলেন কখনো। তখন ফেরাউন যখন সন্দেহ করতেছিল যে এই বাচ্চাটা মূসা কিনা, তো তার স্ত্রী বলতেছিল আসিয়া যে না, সে মূসা না, বাচ্চা মনে থাপ্পড় দিতেই পারে, দুষ্টামি করে থাপ্পড় দিছে। তখন তিনি পরীক্ষা করার জন্য বলছে দেখি সে কি বুঝে, মানে আমাকে বুঝে থাপ্পড় দিছে নাকি না বুঝে থাপ্পড় দিছে। কত পরীক্ষা করেন। পরীক্ষাটা কিভাবে করছিল, বলছিল যে একটা প্লেটের মধ্যে আমরা মোমবাতির মধ্যে আগুন জ্বালায় রাখি, আরেকটা প্লেটের মধ্যে স্বর্ণের টুকরা রাখি, দুইটাই তো লাল। এখন সে যদি বুঝে তাহলে স্বর্ণের টুকরা ধরবো, আর যদি না বুঝে কি ধরবো বলেন তো, আগুন ধরবো। তখন ইতিহাসের মধ্যে আসছে, যেভাবে ইতিহাসে আসছে আমি সেভাবে বলতেছি, যে মূসা আলাইহিস সালাম তো বুঝে। নবীরা ছোট্ট থেকেই কি বলেন, আল্লাহ তাআলা এমন ক্ষমতা নবীদেরকে দিতেন যে তারা বুঝতো। দেখেন না, মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম মাত্র জন্মগ্রহণ করছে, মাত্র পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, তিনি সন্তান নিয়ে সমাজের মধ্যে আসছেন। তো সবাই যখন বলতেছিল এই বাচ্চা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, তখন ওই বাচ্চার সরাসরি বলা শুরু করে দিল, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ। কে বলতেছে? ছোট্ট শিশু না, শুধু মাত্র ভূমিষ্ঠ সদ্যজাত শিশু। সে বলতেছে আমার মাকে তোমরা কোনো প্রশ্ন করো না, আমাকে প্রশ্ন করো, আমাকে, আমি কে, কোত্থেকে আসছি, কিভাবে আসছি, আমাকে বলো। সবাই তবা। তখন বাচ্চা বলা শুরু করে দিছে, ক্বালা ইন্নী, 16 নম্বর পারা সূরা মারিয়ামের 5 নম্বর পৃষ্ঠা দেখেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি নবী ছিলেন, নবীদেরকে আল্লাহ এই ক্ষমতাটা দেন। তো মূসা আলাইহিস সালাম তো বুঝতে পারতেছিলেন, যখন তিনি যাইতেছিলেন একদিকে আগুন আরেকদিকে হলো স্বর্ণের টুকরা, তো তার যাওয়ার ভঙ্গি ছিল স্বর্ণের টুকরার দিকে। ইতিহাসের মধ্যে যা লেখছে, তখন জিবরাইল আলাইহিস সালাম স্বর্ণ না ধরাইয়া আগুনের যে টুকরা আছে না, আগুনের টুকরা তার মুখে দেওয়া গেছে, যাতে করে ফেরাউনের সন্দেহটা দূর হয় যে উনি মূসা না, বরং উনি কি সাধারণ একটা বাচ্চা। নয়তো তিনি যদি স্বর্ণের টুকরা ধরতেন তো মনে করতে হ্যাঁ তিনি বুঝে তিনি মূসা, তখন হত্যা করে ফেলতো। তো কোন কোন মুফাসসির বলছেন এই যে আগুনের টুকরা মুখে দিয়ে দিছে, দিয়ে দেওয়ার কারণে তার জিহ্বাটা পুড়ে গেছিল ছোট্ট সময়, যার কারণে তিনি যখন কথা বলতেন মুখের মধ্যে জড়তা ছিল। মুখের মধ্যে কি ছিল বলেন?
মানে সঠিকভাবে স্পষ্টভাবে কথা বলতে পারতেন না। তখন আল্লাহ যখন বলছে যাও ফেরাউনকে দাওয়াত দাও, তখন আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আল্লাহ, আপনি তো জানেন আমার জিহ্বার মধ্যে কি আছে, সমস্যা আছে, আমার সমস্যাটা আপনি কি করে দেন, সমাধান করে দিন। এই জন্য ওলামায়ে কেরামগণ বলছেন আমরা যারা চলাফেরা করি, কখনো কথাবার্তা বলি, কোথাও কথাবার্তা বলি বা কিছু করি, বয়ান দেই, আলোচনা করি, তখন যেন আমরা এই দোয়াটা একবার পড়ে নিই। কোন দোয়াটা বলেন তো? রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। কোরআন শরীফের 16 নম্বর পারার সূরা তাহা 12 নম্বর পৃষ্ঠার মধ্যে এক আসছে, আপনারা দেখবেন, পড়তে পারেন। আল্লাহর কাছে এই দোয়াটা কি করছেন মুসা আলাইহিস সালাম, যে আল্লাহ আপনি আমার মুখের জড়তাটা কাটাইয়া দেন, আর কি আমার যে ভাই আছে হারুন, এই হারুনকে নবী বানায়া আমার সাথে দিয়ে দেন। হারুন নবী না হলে তো আমার সাথে দাওয়াত দিতে যেতে পারবে না। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আমার যে হারুন আছে তাকেও কি বানায় দেন, নবী বানায় দেন। আল্লাহ বলেন ঠিক আছে, দোয়া কবুল করলাম। তখন ওই যে মুসা আলাইহিস সালামের গল্প বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে বললেন যে আমি তুর পাহাড়ে যাচ্ছি, আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে আসবো, আমি যতক্ষণ না আসি ততক্ষণ পর্যন্ত তুমি এই জাতির দায়িত্ব পালন করবে। মুসা আলাইহিস সালাম বলছে ঠিক আছে, আপনি যান। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। ওখানে বিশাল ইতিহাস, আমরা সংক্ষিপ্ত বলার চেষ্টা করতেছি। হারুন আলাইহিস সালাম এখানে আছেন, জাতিকে দেখাশোনা করতেছেন। তাদের মধ্যে একটা দুষ্ট লোক ছিল, যাকে সামিরি বলা হতো। যাকে কি বলা হতো বলেন? সামিরি। তার আবার অনেক অলৌকিক কিছু গল্প আছে, আমরা ওইগুলি স্কিপ করতেছি। এই সামিরি কি করছে, সে দেখতো যে জিবরাইল আলাইহিস সালাম যখন আসতো, তখন যেখানে সে পা রাখতো ওই জমিন যদি শুষ্ক জমিন হয় সেটা উর্বর হয়ে যায়, সাথে সাথে সেখানে গাছ জন্মায় যায়। তখন সে চিন্তা করলো এটা তো একটা ভালো একটা জিনিস, হয়তো এর দ্বারা কিছু করা যেতে পারে। সে ওই মাটিটা সংরক্ষণ করে রেখে দিচ্ছে। সে কি করলো, বনি ইসরাইলের লোক তাকে অনেক বিশ্বাস করত, সবাইকে বলল তোমাদের কাছে যত স্বর্ণ গয়না আছে সব স্বর্ণ গয়নাগুলো আমার কাছে দাও। সবাই তার কথা মতো তার কাছে স্বর্ণ গয়নাগুলো জমা রাখলো। সে ওই স্বর্ণ গয়নাগুলোকে একসাথে কইরা আগুনে পোড়াইলো। পোড়াইয়া গাভীর বাচ্চা, যাকে আমরা বাছুর বলি, বাছুরের আকৃতিতে একটা কিছু বানায়া এই বাছুরের পেটের মধ্যে, মুখের মধ্যে ওই যে মাটি রাখছে জিবরাইল আলাইহিস সালামের পায়ের তলার যে মাটি, ওই মাটিটা সে বাছুরের মুখে এবং পেটের মধ্যে দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে কি হয়েছে দেখেন, কোরআন শরীফের, আমি এই গল্পটা বলতেছি, কোরআন শরীফের 16 নম্বর পারার 17, 18, 19 অথবা 16, 17, একদম 2 পৃষ্ঠার মধ্যে বিস্তারিত এই গল্পটা আছে, আপনি একটু দেখবেন সময় সুযোগ করে। দিয়ে দেওয়ার পরে এতক্ষণ ছিল একটা মৃত বা স্বর্ণের একটা কি গাভী, কিন্তু এই মাটিতে দেওয়ার পরে সাথে সাথে এই স্বর্ণের গাভী বাছুরটা আওয়াজ করতে শুরু করে দিচ্ছে। কি অবস্থা করছে দেখেন, মানে একটা জীবিত গাভী যেভাবে আওয়াজ করে, ঠিক হুবহু এই স্বর্ণের বাছুরটা এইভাবে আওয়াজ করতে শুরু করে দিচ্ছে। সবাই তো অবাক, কি করে সম্ভব? সবার চোখের সামনে তো বানাইছে। এই স্বর্ণগুলো কার থেকে আনছে বলেন? এগুলো কি জাদুর স্বর্ণ? জাদুর স্বর্ণ না, মানুষের স্বর্ণ। আবার জাদু দিয়ে বানাইছে কিচ্ছু না, সবার চোখের সামনে আগুন দিয়ে স্বর্ণগুলো গলাইছে, ওই স্বর্ণ দিয়ে সে বাছুরটা বানাইছে। তো সবার চোখের সামনে যখন সবাই দেখলো যে আমাদের চোখের সামনে বানাইলো, এই বাছুর আবার আওয়াজ করতেছে, নিশ্চিত কিছু একটা হবে, আনকমন কিছু একটা। এই বনি ইসরাইল সামিরি তাদেরকে কি বললো, দেখো মুসা আলাইহিস সালাম তোমাদের সাথে প্রতারণা করতেছে, বলেন নাউজুবিল্লাহ। কয় কিতাব আনার কথা বলে এই যে তুর পাহাড়ে গেল, আর আসতেছে না, নিশ্চিত কোন একটা সমস্যা পড়ছে। মূলত যে আল্লাহ তাকে কিতাব দিবে, ওই আল্লাহ বাছুরের পেটের মধ্যে ঢুকে গেছে, বলেন নাউজুবিল্লাহ। সবাইকে কি বললো, যে আল্লাহর কাছে কিতাব আনতে গেছে মুসা আলাইহিস সালাম, সে আল্লাহ তো আর তুর পাহাড়ে নাই, ওই আল্লাহ আমার গাভীর পেটের মধ্যে, বাছুরের পেটের মধ্যে চলে আসছে। তোমরা দেখো, স্বর্ণ দিয়ে বাছুর বানাইলাম, ওই বাছুর কি করতেছে, আওয়াজ করতেছে। তোমরা সবাই আসো, আমরা এই বাছুরের পূজা করা শুরু করে দিই, বলেন নাউজুবিল্লাহ। বনি ইসরাইল তো বনি ইসরাইল, সারা জীবন ফেরাউনের কারাগারে থাকতে থাকতে তাদের এলেম, বিদ্যা, সিদ্ধা সব ভুলে গেছে। এখন স্বামী যা বলছে তাই বিশ্বাস করা শুরু করে দিল। তারা সবাই স্বামীর কথা অনুযায়ী এই বাছুরের পূজা করা শুরু করে দিল।
এই যে বাছুরের প্রতি তাদের যে একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে, সেটা তখন থেকে নিয়ে এখন পর্যন্ত এই ভালোবাসা তাদের থেকে আর যায়নি। কেউ কেউ বলছেন যে ওই ইহুদি থেকে একটা দল চলে আসছে, যারা সারা জীবন বাছুরের পূজা করে, এখনো করে। বাছুরকে তারা বাছুর বলে না, গাভীকে তারা গাভী বলে না, গাভীকে তারা একটা দেবতা বলে, নাম দিছে মা। নাম দিছে কি একটু বলেন? গাভীকে তারা কি নাম দিছে? শুধু মা না, তারা বলে যে মা থেকে আরো বেশি। কেন? আমি নিজে শুনছি, একটা তাদের এক ঠাকুর বলতেছে যে আমাদের যেই গাভী আছে, গাভীটা মা থেকে আরো বেশি সম্মানিত। কেন সম্মানিত? আমাদের জন্মদাতা যে মা, ওই মা আমাদেরকে দুধ পান করায় 2 বছর। কয় বছর বলেন? কয় বছর? আর এই গাভী আমাদেরকে দুধ পান করায় কয় বছর? 2 বছর, 4 বছর, সারা জীবন। এখন তারা বলতেছে আমাদের জন্মদাতা মা তো 2 বছর মাত্র দুধ পান করায়, আর আমাদের মা দেবতা যে বাছুর আছে আমাদেরকে দুধ পান করায় সারা জীবন। এই জন্য নাকি তারা মার থেকে আরো বেশি সম্মান। একদম সকালে ফজরের পর পর উঠার পরে এই গাভীর প্রস্রাব যে পান করবে, আর গাভীর গোবর দিয়ে সারা ঘর যে বিষয় দিবে, তার বরকত রহমত বেশি। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এখনো তারা গাভীকে এত বেশি সম্মান করে, ওই ইহুদিদের থেকেই এই সম্মানটা চলে আসছে। নয়তো গাভী যদি তাদের মা হয়, আমরা যাকে গাভী বলি, তারা যদি মা হয়, গাভীর অপর পজিটিভ যে আছে পুরুষ গরু, তাদের কি হওয়ার কথা বলেন? বাবা হওয়ার কথা না? মানে গাভী যদি মা হয়, তাহলে আমরা যদি গরুর ষাঁড় তাদের কি হওয়ার কথা? আমরা কেউ কি তারা বাবা বলে? বলে না। কিন্তু আল্লাহ মাফ করুন, বোঝার তৌফিক দান করুন বলে আমিন। এখন কি করলো? অধিকাংশ বনি ইসরাইল, কয়েকজন শুধু বাকি থাকলো, এই বাছুরের পূজা করলো না। এখানে কিন্তু কি আছে আপনাদের মনে আছে কিনা? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। তিনি তাদেরকে নিষেধ করলেন, বললেন না তোমরা তার কথা শুনলো না। গাভী কি করে আবার খোদা হইতে পারে? গাভী তো শুধু বেদে করতে পারে, এছাড়া কিচ্ছু করতে পারতেছে না। তোমরা ডাক দাও শুনে না, দেখো তোমাদের একটু সহযোগিতা করতে পারে কিনা। কিচ্ছু করতে পারেন, সে খোদা হয় কি করে? কিন্তু বনি ইসরাইল মানল। তিনি চুপ থাকলেন, তাদেরকে আর কিছু বললেন না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত গল্প বলছেন। মুসা আলাইহিস সালাম যখন কিতাব নিয়ে আসলেন, আসার পরে দেখে রাইখে গেলাম, কি হইল? কি রাইখে গেছে তো সব উম্মত, নিজের আনুগত্যশীল। আয়েশা দেখে সব সামিরের উম্মত হয়ে গেছে, মুসা আলাইহিস সালামের উম্মত আর নাই। মুসা আলাইহিস সালামের কথা কেউ শুনতেছে না, কারণ মুসার খোদা ঢুকে গেছে কই? সামিরির বাছুরের মধ্যে। দেখবে কোরআন শরীফের তাফসীরের মধ্যে আসছে। মুসা আলাইহিস সালাম প্রচন্ড রাগ করলেন। তিনি তার ভাই যে হারুন, তার চুলের মধ্যে ধরলেন, দাড়ির মধ্যে ধরে টানা শুরু করে দিলেন। কি ব্যাপার? তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম তাদেরকে ঠিক রাখার জন্য, তারা বাছুর পূজা করতেছে, কিছু করলো না। তখন হারুন আলাইহিস সালাম বলতেছে যে ভাই, আপনি মানুষের সামনে আমাকে লজ্জা দিয়েন না। আমি অনেক নিষেধ করছি, তারা আমার কথা শুনে নাই। আমি তাদেরকে শাস্তি দিতে গেলে তারা যদি বিদ্রোহ করে বসে, দল যদি ভিন্ন ভিন্ন হয়ে যায়, তখন আপনি বলবেন যে আমাকে ছাড়া তুমি তাদেরকে শাস্তি দিলে কেন? আমি আসলে অপেক্ষা কেন করলা না? এই জন্য আমি তাদেরকে শাস্তি দিইনি। তখন মুসা আলাইহিস সালাম তাদের সবাইকে আবার ডাকলেন, ডাইকে সুন্দর করে বুঝাইলেন যে দেখো, এই যে গাভীটা, বাছুরটা, সে তো শুধু ভেবে করতে পারে, আর কিচ্ছু করতে পারে না। সে আল্লাহ হয় কি করে? সে আল্লাহ না। তাদেরকে অনেক করে বুঝাইছে। বনি ইসরাইল তো বনি ইসরাইল, যদি শুধু তাদের ইতিহাস বলে আপনারা অবাক হয়ে যাবেন। তারা কিছু মানলো, অধিকাংশ নেতা গোছের যারা আছে তারা মানলো না। তারা বললো যে এইভাবে বললে আমরা বিশ্বাস করবো না। মুসা আলাইহিস সালাম বললেন, এই যে দেখো কিতাব, আমি স্বয়ং আল্লাহ থেকে কি নিয়ে আসছি? কিতাব নিয়ে আসছি। আল্লাহ আবার বাছুরের ভিতরে ঢুকে কি কইরা? তোমাদের কি কমন সেন্স নাই? তখন তাদের যে লিডার আছে, লিডারদের মধ্যে থেকে বড় বড় লিডাররা বললো, আপনি যে কথা বলতেছেন সত্য না মিথ্যা আমরা তো বুঝতেছি। আপনার কথা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। এক কাজ করেন, আপনি যে পাহাড় থেকে আল্লাহর থেকে কিতাব বলছেন, আমাদের নেতা যারা আছে আমাদেরকে নিয়ে যান পাহাড়ে নিয়ে যাইবেন। আল্লাহ পাহাড়ের মধ্যে এসে দাঁড়াইবো, আপনাকে হাত হাত কিতাব দিব। আল্লাহ এক হাতে আপনার কিতাব দিব, আপনি আরেক হাতে কি নিবেন? কিতাব নিবেন। আমরা নিজের চোখে দেখবো, দেখার পরে আপনাকে নবী বা কিতাব এগুলো মানবো। মুসা আলাইহিস সালাম পৌঁছতেছেন, কিছু তো করার নাই। এখন তারা তো সবাই গরু পূজার মধ্যে ব্যস্ত। মুসা আলাইহিস সালাম বলে ঠিক আছে চলো আমার সাথে। মুসা আলাইহিস সালাম গেলেন, 70 জন গেছেন। ইতিহাসের মধ্যে আসছে তাদের লিডারদের মধ্যে 70 জন লোক গেছেন। তারা পাহাড়ের মধ্যে যাবে, আল্লাহ এক হাতে মুসা আলাইহিস সালামকে কিতাব দিবে, আরেক হাতে মুসা নেবেন, আর তার নিজের চোখে দেখবে। তারা যখন গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুসা আলাইহিস সালামের আগে কথা হয়েছিল। মুসা আলাইহিস সালাম নিজে বলছেন যে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। তো আল্লাহ বলছে তুমি তো আমাকে দেখতে পারবে না, লান তারানি,
তুমি আমাকে কিছুতেই দেখতে পারবে না। ওয়ালাকিনজুর ইলাল জাবালি ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। মুসা, তোমাকে আমি বলতেছি, তুমি তো আমাকে দেখতেই চাইতেছো না, ফরবান্দা না দেখে তুমি থাকতে পারবে না। আমি তোমাকে একটা অপশন দিই। আমি আমার যে নূরের তাজাল্লি আছে, কোরআন শরীফের আয়াত 9 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার আয়াত, ওয়ালাকিনজুর ইলাল জাবাল, তুমি পাহাড়ের দিকে তাকাও, ফাইনিস্তাকাররা মাকানাহু, আমি নূরের তাজাল্লি দেওয়ার পরে এই বিশাল পাহাড় যদি ঠিক থাকতে পারে, টলমল না করে, ধ্বংস না হয়ে যায়, তাহলে তুমি ফাসাওফা তারানি, তাহলে তুমি আমাকে দেখতে পাবে। আল্লাহ যখন নূরের তাজাল্লি পাহাড়ের মধ্যে দিচ্ছেন, আপনারা জানেন অনেক ইতিহাস, তখন নূরের এই আল্লাহর নূরের তাজাল্লির কারণে পাহাড় জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন নূরের তাজাল্লি আল্লাহ দিচ্ছেন, পাহাড় তো ছাই হয়েছে, ওটা তো সমস্যা নেই, পাহাড় ছাই হয়েছে, কারো কাছে জবাব দিয়ে করতে হবে। সমস্যা হয়েছে গিয়া ওই যে 70 জন সাথে আইছিল, এই 70 জন জায়গার মধ্যে জায়গার মধ্যে শেষ। এখন মুসা আলাইহিস সালাম আরো সমস্যায় পড়ছে, বলেন। এখন সাথে যে লিডার নিয়ে আসছে 70 জন, এখন উনি একা একা যাইবে জাতির কাছে, জাতি বলবে আমাদের লিডার কই, তোমাদের লিডার আল্লাহ দেখতে গিয়ে মরে গেছে। আরে বলেন কি, আপনি কোন জাদু মন্ত্র করে আমাদের লিডারদেরকে কি করছেন, মাইরে ফেলছেন, অথবা আপনাকে আমরা মাইরে ফেলবো, এমন হতে পারে পরিস্থিতি। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, তারা তাদের বোকামির কারণে আপনাকে দেখতে আসছে, সহ্য করতে না পেরে মরে গেছে। আপনি তো চাইলে তাদেরকে আবার কি করতে পারেন, জীবিত করতে পারেন। আপনি যদি তাদেরকে জীবিত না করেন, আমি একা একা জাতির কাছে ফিরে যাইতে পারবো না, আমার সমস্যা হয়ে যাবে। আল্লাহ আপনি তাদেরকে আবার জীবিত করেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 70 জন লিডারকে আবার কি করছেন, কেমন বনি ইসরাইল ছিল চিন্তা করে, মানে কি সমস্যার মধ্যে তারা পালাইছে। এইভাবে সময়ে মুসা আলাইহিস সালামকে তারা বিভিন্ন বিপদের মধ্যে পালাইছে। বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন কে দেখতে গিয়ে তারা যে মারা গেছিল, আবার তারা জীবিত হয়েছিল, এই ঘটনা তাদের চোখের সামনে ছিল। মুসা আলাইহিস সালাম আসার সময় ফেরাউন নদীর মধ্যে ডুবে মরছে, আল্লাহ তাদেরকে নদী পার করে দিয়েছে, নদী শুকায়া, আর তারা নিজের চোখে দেখছে কি দেখছে না বলেন, দেখছে। দেখার পরেও তারা বাছুরের পূজা করছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন কোরআন শরীফের মধ্যে আয়াতের মধ্যে এই আয়াত আলোচনাগুলো করছেন। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব। এই আয়াতের মধ্যে একটা কথা বলছেন, আর এক আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম। মানুষ, তোমাদের পূর্বে কিছু মানুষ আসছিল যারা আল্লাহর নিদর্শন দেখেও তারা আল্লাহকে ভুলে গেছিল। আল্লাহর নিদর্শন দেখেও তারা আল্লাহকে কি করছিল, ভুলে গেছিল। আল্লাহকে দেখেও তারা বাছুরের পূজা করছিল। তো তোমাদেরকে আমি এই গল্পটা এই জন্য বলতেছি, যাতে করে তোমরা মানুষ তোমাদের বোধ শক্তি দিয়ে বুঝো যে আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন। যে যত বড়ই হোক, আপনাদেরকে আমি একটা কঠিন প্রশ্ন করে দেখি, জবাবটা কি দেন। আমাদের নবী থেকে সম্মানিত, মর্যাদাশীল, মহান আর কে কে আছে পৃথিবীর মধ্যে? একদম যত সৃষ্টি আছে, আমাদের আদম আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ সহ যত সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে ধরেন কেউ কি এমন আছে যে আমাদের নবী থেকে বেশি মর্যাদা কেউ হতে পারে না? সম্ভবই না সত্যিকার অর্থে। এখন বলেন তো, আমাদের নবীর মর্যাদা আর আমাদের আল্লাহর মর্যাদা সমান না কম বেশি? সমান না কম বেশি? কম বেশি না? কম বেশিটা কেমন? অল্প কম বেশি নাকি আকাশ পাতাল পার্থক্য? আল্লাহর মধ্যে আর আমাদের শ্রেষ্ঠ নবীর মধ্যে পার্থক্য হলো আসমান এবং জমিন। যদি বলেন এর থেকে লক্ষ কোটি গুণ পার্থক্য, বিশ্বাস করতে হবে। মানে আমরা নবীজিকে সবচেয়ে ভালোবাসি, এরপরে কথা বলতে হবে আল্লাহ এবং আমাদের প্রিয় নবীর মধ্যে পার্থক্য হলো আসমান জমিন থেকে হাজার কোটি গুণ বেশি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তাহলে আল্লাহ এবং আমাদের প্রিয় নবীর মধ্যে পার্থক্য এত বেশি হয়, আমরা যে বাবাদেরকে সন্তান দিতে পারে বলি, যে মাজারে গিয়ে সেজদা করি, ওই বাবাদের মর্যাদাটা কই? তারা কি আল্লাহর সমকক্ষ হওয়ার কোন সিস্টেম আছে বলেন? অন্তর থেকে আমরা বোঝার চেষ্টা করি। তাওহীদের যে বাণী, আল্লাহ এক ও একক, তার সমকক্ষ কেউ নাই, এই বিশ্বাসটা নিয়ে যদি আপনি মরতে পারেন, আপনার ইবাদত আমল যদি কমও থাকে, আপনি বিশ্বাস করেন, কোরআন বলে আপনি জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। আর এই বিশ্বাসের মধ্যে যদি চুল পরিমাণ ঘাটতি থাকে, আপনি যদি একটু মনে করেন, বেশি না, অল্প এক চুল পরিমাণ, যাহা আমি যে বাবার মুরিদ, এই বাবার সম্মান বা এই বাবার ক্ষমতা আল্লাহর কাছাকাছি, সমান না, আল্লাহর কি কাছাকাছি, অথবা আমরা যে নবীর উম্মত,
এই নবী আর আল্লাহ সমান সমান বিশ্বাস করেন, সারা দিন রাত নামাজ রোজা হজ যাকাত সবকিছু করার পরও চিরস্থায়ী জাহান্নামী বলেন নাউজুবিল্লাহ। আসুন আমরা আমাদের ঈমানকে ঠিক করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে চিরস্থায়ী জান্নাতি হিসেবে কবুল করে, সবাই বলি আল্লাহুম্মা আমিন।